আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা আলোচনা করব প্রকৃত আল্লাহওয়ালার পরিচয় নিয়ে। পার্থিব মোহের এই ভিড়ে প্রকৃত আল্লাহওয়ালা বা আধ্যাত্মিক মানুষকে চিনে নেওয়া বড় কঠিন। তবে প্রখ্যাত সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য চিনে নেওয়ার সেই বিশেষ মানদণ্ড দিয়ে গেছেন। তিনি বলেছেন, একজন আল্লাহওয়ালা নিজেকে দুনিয়ার কোলাহল থেকে আলাদা করে রাখেন এই 5টি বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে। প্রথম বৈশিষ্ট্য, আল আলিম ইউআরাফু বিলাইলিহি ইদান নাসু নাইমুন। নিশি জাগরণে যখন মানুষ গভীর ঘুমে মগ্ন, অর্থাৎ যখন সারা পৃথিবী নিস্তব্ধতায় তলিয়ে যায় এবং সবাই আরামের ঘুমে মগ্ন থাকে, তখন একজন আল্লাহওয়ালা তার বিছানাতে করেন দুনিয়ার বিশ্রামের চেয়ে আল্লাহর সাথে নির্জনে কথোপকথন বা তাহাজ্জুদই তার কাছে বেশি প্রিয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াবিনাহারিহি ইদান নাসু মুফরিতুন। সংযম ও সাধনায় যখন মানুষ উদাসীন্য ভোগ বিলাসে মত্ত, অর্থাৎ দুনিয়ার মানুষ যখন শুধু দুনিয়াবি নেশায় আর নিজের ইচ্ছাকে পূরণ করার অস্থিরতায় মত্ত থাকে, তখন তিনি নিজেকে নিয়ন্ত্রণ করেন। তিনি প্রবৃত্তির চাহিদাকে প্রাধান্য না দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য কৃচ্ছ সাধনা ও রোজা পালনে ব্যস্ত থাকেন। তৃতীয় বৈশিষ্ট্য, ওয়াবিবুকাইহি ইদান নাসু ইয়াদহাকুন। নিভৃত ক্রন্দনে যখন অন্যরা অসার হাসিতে বিভোর, অর্থাৎ চারপাশের মানুষ যখন অর্থহীন আনন্দ আর দুনিয়াবি তামাশায় মেতে হাসাহাসি করে, তখন তিনি একান্ত মনে আল্লাহর ভয়ে বা তার প্রেমে অশ্রু বিসর্জন করেন। পরকালের জবাবদিহিতার চিন্তা তার অন্তরকে সবসময় নরম করে রাখে। চতুর্থ বৈশিষ্ট্য, ওয়াবিসামতিহি ইদান নাসু ইয়াখতালুন। গভীর মৌনতায় যখন মানুষ দম্ভ আর অহংকারে লিপ্ত, অর্থাৎ মানুষ যখন নিজের ক্ষমতা বা শ্রেষ্ঠত্ব জাহির করতে দম্ভ বলে অনর্থক কথা বা অহংকারে মেতে থাকে, তখন তিনি নীরবতা পালন করেন। তার এই মৌনতা আসলে আল্লাহর জিকির ও গভীর চিন্তারই বহিঃপ্রকাশ। পঞ্চম বৈশিষ্ট্য, ওয়াবিহুজনিহি ইদান নাসু ইয়াফরাহুন। হৃদয়ের বিষণ্ণতায় যখন অন্যরা পার্থিব আনন্দে আত্মহারা, অর্থাৎ দুনিয়ার তুচ্ছ অর্জনে মানুষ যখন খুশিতে আত্মহারা হয়ে নিজেকে হারিয়ে ফেলে, তখন তার অন্তরে এক ধরনের গাম্ভীর্য ও আখিরাতের চিন্তা বিরাজ করে। এই বিষণ্ণতা হলো পরকালের পাথেয় অর্জনের ব্যাকুলতা এবং দুনিয়ার ক্ষণস্থায়ী রূপ দেখে তার অন্তরের সতর্কতা। উপসংহার, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে ভিড়ের মাঝে হারিয়ে না গিয়ে নিজের আমল দিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়াটাই হলো আসল সার্থকতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন।